আপনার উপর কিতাব নাজিল করেছেন। মিনহু আয়াতুন মুহকামাত, যে কিতাব নাজিল করেছেন সেখানে আয়াত দুই ধরনের। কয় ধরনের আয়াত? দুই ধরনের। এক ধরনের আয়াতকে বলে মুহকামাত, মিনহু আয়াতুন মুহকামাত। ওই আয়াত, কোরআন শরীফের আয়াতের মধ্যে কিছু আয়াত হচ্ছে মুহকামাত, হুন্না উম্মুল কিতাব। এই মুহকামাত আয়াতগুলো হচ্ছে শরীয়তের ভিত্তি, হুকুম আহকামের ভিত্তি। ওয়া উখারু মুতাশাবিহাত, এবং অন্যান্য আয়াতগুলোকে বলা হচ্ছে মুতাশাবিহাত, এগুলো মুতাশাবিহ। মুহকামাত কি? মুহকামাত হচ্ছে এমন আয়াত যেগুলো অর্থের দিক থেকে স্পষ্ট, দলিল হওয়ার ক্ষেত্রে স্পষ্ট, কোনো ধরনের ইখতিলাফ নাই। মুতাশাবিহাত মানে অর্থের দিক থেকে স্পষ্ট না, অর্থের দিক থেকে স্পষ্ট না। কিন্তু আমার আল্লাহ বলছে শরীয়তের যা হুকুম আহকাম, হালাল হারাম, জায়েজ না জায়েজ, সবকিছুর ভিত্তি হচ্ছে মুহকামাতের উপর। মুতাশাবিহাত, এরপরে আমার আল্লাহ বলছে ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যেই সমস্ত মানুষের অন্তরে অন্তরে বক্রতা আছে, অন্তরের মধ্যে রোগ আছে, রোগ। ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ ওয়া ইবতিগাআ তা'বীলে, যাদের অন্তরে বক্রতা আছে তারা মুহকামাত আয়াত বাদ দিয়ে মুতাশাবিহাত আয়াতগুলোর দিকে ছুটে যায়, এগুলাকে ব্যাখ্যা করার চেষ্টা করে। কিসের জন্য? ফিতনা তৈরি করার জন্য। ইবতিগাআল ফিতনা, ফিতনা তৈরি করার জন্য। ওয়াবতিগাআ তা'বীলে ওয়া মা ইয়া'লামু তা'বীলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলম। তো এই আয়াত মুতাশাবিহাত আয়াতের অর্থ, তাবিল, ব্যাখ্যা, বিশ্লেষণ এটা বুঝে একমাত্র আল্লাহ এবং ওই সমস্ত উলামা যাদেরকে আল্লাহ রব্বানি জ্ঞান দিয়ে আমার আল্লাহ আলেমে রব্বানি হিসেবে কবুল করেছেন। তারা কেউ কেউ বলেছেন, কোন কোন মুফাসসির, বরং অনেক মুফাসসির বলেছেন না, মুতাশাবিহাতের জ্ঞান শুধু আল্লাহ জানেন। কেউ কেউ বলেছেন না, এখানে শুধু আল্লাহ না, আল্লাহ এবং ওই সমস্ত উলামা যাদেরকে আল্লাহ রসূল ওয়ার রাসিখুনা ফিল ইয়াকুলুন, তারা বলে আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, আমরা ঈমান এনেছি সবকিছু আল্লাহর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, এবং ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এই কথা বলার পরে আমি শুধু এই জায়গার মধ্যে ইমাম ইবনে কাসির উনি এই আয়াতের ভিত্তিতে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা হাদিস এনেছেন, এটা বলে আমরা শেষ করে দিচ্ছি। তাইলে কোরআনের মধ্যে আয়াত দুই ধরনের, মুহকামাত, মুতাশাবিহাত। মুহকামাত অর্থের দিক থেকে স্পষ্ট, মুতাশাবিহাত অর্থের দিক থেকে স্পষ্ট না, অনেক অর্থের সম্ভাবনা রাখে। আমার আল্লাহ বলছে যাদের অন্তরে বক্রতা আছে, যাদের অন্তর নষ্ট, যাদের অন্তরে ব্যাখ্যা আর কি, তো তারা কি করে? ফিতনা তৈরির জন্য শুধু মুতাশাবিহাতের ভিতরে ঢুকতে চায়। তো মুতাশাবিহাতের অর্থ আল্লাহ জানেন, এবং আল্লাহ যাদেরকে সেই জ্ঞান দান করেছেন, যাদের ইলমের ভিতরে রুসুখ আছে, তারা জানেন। আপনারা বুঝতে পেরেছেন এতটুকুনের মধ্যে থেকে? এহানা উম্মতে মুসলিমার মূল সমস্যা। এটা শুরু হয়েছে কখন থেকে? এটা শুরু হয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে। প্রথমে আমার নবীর শানে এহানত শুরু হয়েছে। কিভাবে? সৃষ্টির শুরুতে ওয়াকাল ইমাম আহমদ হাদাসানা আবু কামিল হাদাসানা হাম্মাদ আন আবি গালিব قال سمعت أبا أمامة يحدث عن النبي صلى الله عليه وسلم في قوله تعالى فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه قال هم الخوارج। হাদিসের পুরো সনদ উল্লেখ করে বলতেছেন আমার নবী ইরশাদ করেছেন, তো ফাআমাল্লা, এই যে যাদের অন্তরে বক্রতা আছে এবং তারা মুতাশাবিহ আয়াতগুলো অনুসরণ করে ফিতনা তৈরি করার জন্য, এরা হচ্ছে খারেজি। এরা কারা? উম্মতে মুসলিমার খারেজি গ্রুপ। এরা কি কাফের মুশরিক? কাফের মুশরিক আমাদের লোকজন, এদের মূল সমস্যা কি? খারেজি কি করেছে? কফি কওলিহি ইয়াওমা তাবিয়াতু উজুহু ওয়া তাসওয়াতু উজুহ ক্বালা হুমুল খাওয়ারিজ وقد رواه ابن مردوية من غير وجه عن أبي غالب عن أبي أمامة مرفوعا فذكر وهذا الحديث أقل أقسام أن يكون موقوفا من كلام الصحابي ومعناه صحيح فإن أول بدعة وقعت في الإسلام فتنة الخوارج। উম্মতে মুসলিমার প্রথম ফিতনা এই খারেজিদের ফিতনা। কিরকম? ওরা আমার নবীকে, যে বললাম স্বর্ণ পাঠিয়েছেন, আমার নবীকে সম্বোধন করে বলেছে, হে মোহাম্মদ, আপনার বন্টন প্রক্রিয়া সুন্দর হয় নাই, পার্সিয়ালিটি করেছেন, আপনি আপনার আত্মীয় স্বজনের মধ্যে স্বর্ণগুলা দিয়ে গরিব গোরাকে বঞ্চিত করেছেন। ঠিক আছে, এহানত হয়েছে না?
এহানত মানে অসম্মান হয়েছে না? আচ্ছা, এই অসম্মান কখন থেকে শুরু? এই অসম্মান এখনো পর্যন্ত চলতেছে। আপনারা বুঝতে পেরেছেন? উম্মতে মুসলিমার মধ্যে আমার কেউ যদি বলে নবী আমার মতো দোষে গুণে মানুষ, অসম্মান হয়েছে না? আচ্ছা, কেউ যদি বলে নবীর সাহাবীরা এই একজন ওনাদের মধ্যে কিছু দোষ ছিল, ওনারা ওই যে স্বজন প্রীতি করেছেন, অসম্মান হয়েছে না? নবীর শানেও অসম্মান, সাহাবীর শানেও অসম্মান। নবী ভুল ত্রুটির ঊর্ধ্বে নন। নবী ভুল করেছে বিদায় আল্লাহ তাকে বিভিন্ন জায়গায় ক্ষমা চাইতে বলেছে। অসম্মান হয় নাই? আচ্ছা বলেন তো, আপনি তো অনেক অনেক দূরে, আমার ছেলেও যদি বলে আমি কি 1 সেকেন্ড দেরি করবো তারে তালাক দিতে, শানে রিসালাতে গুস্তাখি করার পরে আপনি দেখতেছেন আপনার সাথে আমার দূরত্ব কেন হয়ে যাচ্ছে? নতুবা কোন সমস্যা আছে? সমস্যা নাই। কেউ যদি বলে নামাজের মধ্যে নবীর খেয়াল আসা গাদা ঘোড়ার খেয়ালের চেয়েও খারাপ, অসম্মান হয় নাই? আচ্ছা, এই কেউ যদি বলে এই নবীর কোরআনে পাক থাকতে নবীর হাদিসের দরকার কি, অসম্মান হয় নাই? কেউ যদি বলে, বুঝতে পেরেছেন, যে আমার নবী সাহাবীর মধ্যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার স্বজন প্রীতির কারণে অনেক ফিতনা তৈরি হয়েছে, অসম্মান হয় নাই? কেউ সাহাবীর শানে, কেউ নবীর শানে, কেউ আলে রাসূলের শানে, কেউ আলে রাসূলের শানে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যেই দল, সেটাকে খারেজি বলে। তারা কি বলেছে জানেন? তারা বলেছে আপনি কোরআনের হুকুম মানেন নাই, লা হুকমা ইল্লা লিল্লাহ, কোরআনের হুকুম বাদে, আল্লাহর হুকুম বাদে কারো হুকুম আমরা মানি না। এটা মুসলমানদের খারেজি দলের স্লোগান ছিল। এই স্লোগানের উপর ভিত্তি করে তারা হযরত আলীকে বলেছে আপনি কাফের হয়ে গেছেন। শুধু আপনি না, আপনার সাথে যারাই রয়েছে সবাই কাফের হয়ে গেছে। সমস্যা তৈরি কোন জায়গায় হয়েছে? অসম্মান হয়েছে না? আচ্ছা, এই অসম্মানের কারণে কার কার শানে হয়েছে? নবীর আলে বাইতের শানে, সাহাবীর শানে, ঠিক আছে, নবীর শানে। নবীর শানে যারা অসম্মান করেছে তাদেরকে আমরা খারেজি বলি, সাহাবীর শানে যারা অসম্মান করে তাদেরকে আমরা শিয়া বলি, আলে বাইতের রাসূলের শানে যারা অসম্মান করে তাদেরকে আমরা বেয়াদব গুস্তাখ বলি। আপনারা বুঝতে পেরেছেন মুসলমানদের সমস্যা কোন জায়গায় হয়েছে? এখন অসম্মানের জায়গায় হয়েছে। আপনারা যদি সাহাবায়ে কেরামের দিকে যান, আমার নবীর সাহাবীরা যারা আমাদের নবীর ঘাম মুবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছেন, লাগান নাই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক গচ্ছিত করেন নাই? আমার নবীর নখ মুবারককে নিজের কাছে রাখেন নাই? আপনি যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চান, ধরেন আপনি জমিনের মধ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবেন, মুসলমানদের ক্ষমতা চলে গেল কেন? 1250-1300 বছর ক্ষমতায় থাকার পরেও চলে যাওয়ার তো কথা ছিল। আমাদের ছেলেরা জানে এখন মুসলমানরা এক সময় এমনি ইশারা করলে পৃথিবী উঠছে, এমনি ইশারা করলে পৃথিবী বসছে, কেউ জানে না। আমাদের ছেলেকে জিজ্ঞেস করেন যে তুর্কি নামক একটা দেশ পৃথিবীতে সুপার পাওয়ার ছিল, এটা তোমরা জানো? দে ডোন্ট নো। কিছুটা ছেলেদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে, একটা বোধহয় মুভি তৈরি হয়েছিল, কি নাম যেন, জি না 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 না, তার কি আর্তুগুল। এই আর্তুগুলের কারণে আমাদের ছেলেরা কিছু জিনিস জানতে পেরেছে। যদি এটা না হইতো আমাদের ছেলেরা এগুলো জানতে পারত। এ হলো মুসলমানদের মধ্যে মূল সমস্যা। মুসলমানদের মধ্যে যে মাসআলাগত ইখতিলাফ, এটা মুসলমানদের মধ্যে দূরত্ব তৈরি করে নাই। দেওবন্দের উলামায়ে কেরামের মধ্যে এত বড় বড় আলেম, তাদের সাথে অনেক মাসলা মাসাইলের ক্ষেত্রে আজহার ইউনিভার্সিটির সাথে অনেক ইখতিলাফ ছিল, কিন্তু সম্মান কখনো একজনের সাথে একজনের সম্মান কখনো কমে নাই। কিন্তু গত 30 বছর ধরে, 40 বছর ধরে উম্মতের মধ্যে একটা বিশাল দূরত্ব তৈরি হয়েছে। কোটি কোটি টাকা খরচ হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আপনি চিন্তা করতে পারেন 67,000 কোটি টাকা খরচ হয়েছে উম্মতে মুসলিমার মধ্যে এই প্ল্যাটফর্মটা, এই অবস্থা তৈরি করার জন্য। এখন আপনি বলেন তো দেখি, আপনি যদি আমার নবীকে কাউবয় বলেন, এটা আপনার জবান দিয়ে আসবে? আপনি এটা আপনার ভিতরে আগুন জ্বলে ওঠে নাই কেন? এখানেও কি আমি পাঠ করব যে আমি অমুক দল করি, আমি সমুক দল করি, আমি উনি অমুক উনি সমুক? না, একটা জায়গায় তো আমরা এক থাকবো। আমার নবীর শানে বিয়াদবি হইতে পারবে না, আমার নবীর শানে উদ্ভট কোন শব্দ ব্যবহার হইতে পারবে না, সে যেই হোক। আপনারা বুঝতে পেরেছেন? কারণ অলরেডি কোরআনের আয়াত নাযিল করেছেন আল্লাহ। আয়াত যদি নাযিলও না করে, আপনি আপনার বাবা, ধরেন আপনাদের গরু আছে, আমার কাছে গরু আছে তো আলহামদুলিল্লাহ, এখন নাই আর কি, আমরা 2011 বা 10-11 দিকে ফার্ম হাউস বিক্রি করে দিয়েছে আমাদের
ভদ্রলোক যিনি আমার আঙ্কেল দেখতেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। দীর্ঘ 45 বছর আমাদের বাসায় ছিল। সে চলে যাওয়ার পরে সব বিক্রি করে দিতে হয়েছে। তো আমার আব্বু তো, আমি নিজে আজার ইউনিভার্সিটিতে, আমার খুব ভালো লাগে, আমি গরু চড়াইছি। গরু, আপনি আমারে গরুর চাকর বলবেন, যারা গরু চড়ায় তাদেরকে গরু কি বলে? চাকর বলে। আপনি আমাকে চাকর বলবেন, আমার বাবাকে আমি চাকর বলবো, এই শব্দ আপনার জবান দিয়ে, আপনার জবানে আস্তে আস্তে আরো হাজার কোটি তরুণ, এবং আমরা বলি না কোনো অসুবিধা নেই আমার ভাই। সেই কারণে আকীদা, ইসলামের মধ্যে আকীদা, আমল, আখলাক, এই তিনটা জিনিস। প্রথম হচ্ছে আকীদা, এটাকে বলে আসল, মূল, শিকড়। গাছের শিকড় কেটে আগায় পানি ঢেলে লাভ আছে? সুতরাং আকীদা হচ্ছে আসল বিষয়। সেই আকীদার মধ্যে প্রাণ হচ্ছে আমার নবী, ইশক, আদব, তাজিম, মুহাব্বত। ঠিক আমার নবী বলেন নাই সেই ব্যক্তি মুমিন না। ওমর, তুমিও মুমিন না যদি তোমার ভিতরে আমার মহব্বত সবচেয়ে বেশি না থাকে। ফারুক আজম কি বলছিল? ইয়া রাসূলুল্লাহ, আমি মহব্বত করি কিন্তু আমার জানের চেয়ে না। আমার নবী বলতেছেন, লা ইয়া উমর, এখনো মুমিন না। তখন ফারুক আজম বলতেছে, হুজুর, এখনের পর থেকে ইউ আর মোস্ট বিলাভেড টু মি দ্যান এভরিথিং এনিথিং অফ দ্য ওয়ার্ল্ড। তখন আমার নবী বলেছেন, আল আন ইয়া উমর, এখন তুমি মুমিন। ভুলে গেছি আমরা এগুলা। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম, আমরা বলি কি ঈমান পরিপূর্ণ হবে না? আমার নবী এখানে পরিপূর্ণ ঈমানের কথা বলেন না, লা ইউমিনু আহাদুকুম, কেউ মুমিন হবে না। কখন? যখন আমার মহব্বত সবচেয়ে বেশি না থাকবে। এটা আপনার মহব্বত। আপনারা বুঝতে পেরেছেন? শব্দ চয়নে এই অসম্মান। আমি আপনাকে বলি, উম্মতে মুসলিমের মূল সমস্যা কি? অসম্মান। আপনারা বুঝতে পেরেছেন? আপনি বলতেছেন লা হুকমা ইল্লা লিল্লাহ, খারিজিদের কথা বলতেছে, হযরত আলীর জামানা, আল্লাহর হুকুম ছাড়া মানি না। কত দারুণ কথা না? কিন্তু এটা বলার পরে আপনি হযরত আলীকে কাফের বলেছেন। অসম্মান হয়েছে না? উম্মতে মুসলিমার মধ্যে ফিতনা তৈরি হয়েছে। এই ফিতনা হতে হতে 1250 বছর শাসন করার পরেও এখন উম্মতে মুসলিমা ফুটবল হয়েছে না? এখান থেকে মারে, আমরা ওখানে যাই, ও ওখান থেকে মারে, এখানে যাই। প্যালেস্টাইনকে মারতে 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 কোন একটা মানুষ একটু বলতেছে, বাইরে আর মারিস না। আচ্ছা, এরা মারে। বার্মা নামে একটা দেশ আছে না? বার্মা একটা গণনার বিষয়, সেও মারে। 1250 বছর যে জাতি পৃথিবীকে এমনি এমনি নাচাইছে, এমনি 1250 বছর, সেই জাতিকে এখন বার্মাও মারে। কোন সমস্যায়? কি সমস্যায়? একটাই, অসম্মান। আপনি একতার কথা বলতেছেন, আমরা একটা মসজিদ একসাথে বসতে পারতেছি না, শুধুমাত্র অসম্মান। আপনি এখান থেকে বের হয়ে আসেন। আপনি যখন ধরুন খাজা মাইনুদ্দিন চিশতি উরসে পাক চলতেছে না, আপনি যদি আমাকে বলেন, হুজুর আমি উরস আমার পছন্দ, নো প্রবলেম। আপনি বুঝতে পারতেছেন, কোনো অসুবিধা নাই, দ্বিমত পোষণ করতেই পারেন। উরস তার ফরজ ওয়াজিব কিছু না, আর এটা শরীয়তের মূল বিষয় না। আপনি এই ফিলোসফির সাথে আপনি একমত না, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি তো একমত পোষণ করি। তাইলে আপনি কি আমি আপনারটাকে সম্মান করবো, আপনি আমারটাকে সম্মান করবেন। দুইজনের মধ্যে সম্পর্ক যেন কি না হয়, কারণ আমি মূল জায়গায় তো এক। এরপর আপনাকে চিনতে হবে খাজা মাইনুদ্দিন কে। আপনি জানেনও নাই, পড়েনও নাই, বুঝেনও নাই। কারণ সাহাবায়ে কেরামের পরে আল্লাহর ওলিরা দিক বিদিক ছুটে বেরিয়েছে এই দ্বীনের দাওয়াত নিয়ে। আপনি আমি যাব না। আমরা এখানে ইমিগ্রেন্ট হয়ে আসার পরে আপনি বলেন তো দেখি, যখন একা ছিলেন 2-3 বছর আপনার চোখের পানি নাকের পানি এক হয়েছে না? পরিবার পরিজন নিয়ে আসার জন্য, আসার পরে আপনি সেটেল হয়েছেন। এই আল্লাহর ওলিরা মানে বছরের পর বছর সফর করেছেন, কেউ তার নিজ দেশে থাকেন নাই। হযরত খাজা মাইনুদ্দিন চিশতির জন্ম কোথায়? কই খোরাসানের ওই গ্রামে, সঞ্জর গ্রামে। এখন কোথায় আছেন উনি? আজমেরে না? হ্যাঁ, তো কোথায় ওখানে, কোথায় এখানে? হুজুর শেখ আব্দুল কাদের জিলানীর জন্মস্থান কোথায়? কই ইরানের, হ্যাঁ, গিলান শহরে। গিলানি আসলে জিলানি না, গিলানি। তো গিলান থেকে আপনি আস্তে আস্তে বাগদাদ। শাহজালাল ইয়েমেনির বাড়ি কোথায়? কই ইয়েমেন, কই সিলেট। আপনি একজন আল্লাহর ওলি পাবেন না যে নিজ গ্রামে বসে আছে। দিক বিদিক ছুটে বেরিয়েছে দ্বীনের দাওয়াত নিয়ে। লাখো মানুষ ইসলাম কবুল করেছে। আমাদের বাংলাদেশের ইতিহাস পড়েন, আমাদের বাপ দাদা, আপনি যদি 4-5-10 জেনারেশন আগে যান, কে মুসলমান ছিল? লাখো মানুষ আজকে মুসলমান আল্লাহর ওলিদের কারণে। এই যে হিন্দুদের মধ্যে ওলিদের শানে এত ভক্তি কেন? জেনারেশন টু জেনারেশন কেন? কারণ আল্লাহর ওলিরা কাউকে অপছন্দ করেন নাই, ঘৃণা ছড়াই নাই। আখলাক দিয়ে, আদব দিয়ে, তাজিম দিয়ে। আমাদের মসজিদের ইমামদের কাছে পানি পড়ার জন্য হিন্দুরা আসে নাই? আসে নাই?
সবচেয়ে আমাদের মসজিদের হুজুর বলতো, হায় হায় আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের বাগিচা হিসেবে কবুল করুন। ও কি যে দুঃখে পড়ি, হিন্দু বাড়ির দিকে যাওয়ার সময় মুসলমানের চেয়ে হিন্দুরা সালাম বেসবে, তো কি করি, তো হুজুর আমি বলি হুজুর এখানে মাথা টানলে তো হয়, তো এটাই করি আর কি, বেশি করি না, আমার গর্দানে ব্যথা এসেছে, বুঝতে পেরেছেন, ডিসমিস হয়ে গেলে ঝামেলা। আপনারা বুঝতে পেরেছেন সেই পরিমাণ সম্মান, কেন সম্মান করে আপনাকে, মহব্বতের কারণে, বুঝতে পেরেছেন, সেটা আমরা হেট্রেটে পরিণত করেছি। আল্লাহর ওলিরা সেই জায়গা আজকের দিন পর্যন্ত ধরে রেখেছে। ওলিদের মাজার ভাঙিয়ে আমরা খাইতেছি, কোনো সন্দেহ নাই, ভণ্ডামি সব জায়গায় আছে, এখানেও আছে ভণ্ডামি, হ্যাঁ মাজার ভাঙিয়ে খাইতেছে, কোনো সন্দেহ নাই, যারা ভণ্ড তারা ভণ্ড, কিন্তু মূল জায়গার মধ্যে তো হাজারো মানুষ এখনো পর্যন্ত পথের দিশা পায়, হাজারো মানুষ এখনো পর্যন্ত পথের দিশা পায়। আপনারা বুঝতে পেরেছেন, আপনারা জানেন এক এক আল্লাহর, আমি কিছুক্ষণ আগে বলতেছি, এক এক আল্লাহর বলির মাজারে, আপনারা এনায়েতপুর দরবার ছিলেন, এনায়েতপুর দরবারে বাৎসরিক পুরুষের মানুষ কত হয়ে জানেন, বর্তমান শুধু গ্রামীণ ফোনের টাওয়ারের হিসাব করলো 35 লক্ষ মানুষ হয়েছে। ক্যান ইউ ইমাজিন, 35 লক্ষ মানুষ হয়েছে। কিছুদিন পরে এই যে খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, হ্যাঁ, সাতক্ষীরার মধ্যে আয়োজন কতটুকু, 10 থেকে 15 লাখ মানুষ এক্সপেক্টেড, কারণ 65 থেকে 70 হাজার শুধু ওনাদের মেহমান আছেন, যাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে, 65 to 70,000 গেস্ট। এর পরবর্তীতে আপনি এই আপনাদের ইয়ার মধ্যে ব্রাহ্মণবাড়িয়াতে সতুরা দরবার শরীফ ছিলেন না, বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের চট্টগ্রামে কই কুতুবদিয়ার উপদ্বীপ আব্দুল মালিক রহমতুল্লাহি আলাইহি 10 থেকে 15 লক্ষ মানুষ হয়ে উঠছে পার্কের মধ্যে। আপনি তো ভিতরে ঢুকতেও পারবেন না, 5 থেকে 6 ঘন্টা হাঁটতে হবে আপনার মেইন জায়গায় যেতে হলে। এর পরবর্তীতে আপনার সোনাকান্দা আলিয়া মাদ্রাসা আছে না, মুরাদনগর, কুমিল্লা মুরাদনগর, আপনি যদি বসা মানুষ দেখতে চান সমুদ্র, অবশ্যই ওখানে যাবেন বাৎসরিক মাহফিলের মতো, আপনি দেখবেন বসা মানুষ কতজন হয়। আপনারা, আমি মানুষের কথা বলতেছি, আপনি মানুষ চিন্তা করিয়েন না। আল্লাহর ওলিদের হযরত খুলনার মধ্যে হযরত নবী রাহমাতুল্লাহ আলাইহি মাজারের মধ্যে 12 লক্ষ মানুষের আয়োজন হয়। 88 মধ্যে এই বছর ওরা আশা করতেছে 30 থেকে 40 লাখ মানুষ। আমাদের জামিয়ার মধ্যে ওরস, মাইজবান্দার দরবার শরীফে ওরস চলতেছে, আপনি ঢুকতে পারবেন ভিতরে, হ্যাঁ, কত মানুষ তো ঢুকার বয়ও যায় না, কারণ আপনি মিনিমাম 5 থেকে 6 ঘন্টা হাঁটতে হবে, পারবেন হেঁটে মেইন সেন্টারে যাইতে, এই ধাক্কাধাক্কির মধ্যে। এই যে এতগুলা মানুষ, এতগুলা আলেম উলামা যাইতেছে, আপনারা বুঝতে পেরেছেন, যখন একজন আলেম কোন জিনিসকে জায়েজ বলবে, আলেম, তখন আপনি চিন্তা করবেন এই দলিলের মধ্যে কি আছে, ফ্লেক্সিবিলিটি আছে, তখন আপনি উগ্রতা কমিয়ে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমরা না বাড়াই কথা, মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমরা এখন এই জুবাইর হুজুরকে দিয়ে দেব।